হাইব্রিড আছে। হ্যাঁ, আগে ব্যাটারি চার্জ ওঠে নাই, এখন মাশাআল্লাহ কয় দাগ, 3 দাগ উঠছে। ওভারঅল ডিসপ্লে ক্লিয়ার। স্পোর্টস মোডে দিয়ে দিলাম। স্পোর্টস মোডে গাড়ির ইঞ্জিন নয়েজ ক্লিয়ার। এখানে স্ক্যানিং চলতেছে। এখন আমরা দেখি ইঞ্জিনটা স্মুথনেস কতটুকু আছে। দেখি রাজা, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। গাড়ির ইঞ্জিন স্মুথনেস যথেষ্ট পরিমাণ ভালো। গোছাও, সব কিছু গোছাও। গরম তো হবে না? আগের তো সাউন্ড একটু পরিবর্তন নাকি? আগে আমরা দেখাইছিলাম আপনাদেরকে পিছনে যে একটা নয়েজ ছিল, একটা সাউন্ড ছিল, কিংবা যে সাইলেন্সারের যে পাইপটা ছিল, পাইপটা কী পরিমাণে শেক করতো। ওর কোনো অ্যাবনর্মালিটি চলে আসছিল, ওর কোনো ব্যালেন্স ছিল না। বস ঠিক আছে গাড়ি? মনে হচ্ছে ভাই, আলহামদুলিল্লাহ ভাই। ওভারঅল ব্যাটারি আমরা চার্জ এখন উঠতেছে, আগে চার্জ ক্যাপাসিটিটা ঠিক ছিল না, যদিও প্রবলেমটা একটু সিম্পল ছিল আলহামদুলিল্লাহ। কিন্তু প্রবলেমটা সিম্পল হলেও এটা যে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। মানে টেকনিশিয়ান যদি না হয়, এটাতে দেখেন, এটাতে আরেক জায়গায় হাত দেবে, আরেক জায়গায় হাত দেবে, এটার জটিল করে ফেলে। এটা আসলে আল্লাহ তাআলা চাইছে। ইঞ্জিনিয়ার যেহেতু আপনারই বলাই আমার স্পোর্টস মোডে রাখছি গাড়িটাকে। দেখি আমাদের স্ক্যানিং প্রসিকিউরটা কমপ্লিট হোক, আর কন্ডিশন কি দাঁড়ায়। গাড়ি আগে অ্যাক্সিলারেশন ঠিক ছিল না। বস প্রবলেমটা কোথা থেকে শুরু হয়েছিল? প্রবলেম রাস্তার মধ্যে, জ্যামের মধ্যে জাস্ট দাঁড়াইছিলাম। হঠাৎ করে ড্যাশবোর্ডে সিগন্যালগুলো জ্বলে উঠলো। হ্যাঁ, আর অ্যাক্সিলারেশন নিচ্ছে না, ইঞ্জিন ধাক্কাচ্ছে। হ্যামারিং করছে। ইঞ্জিন প্রচুর পরিমাণ শেক করতেছিল, যেটাকে আমরা বলি আপনার হলো সিলিন্ডার মিসিং, এই টাইপের ছিল। ইভেন্ট আমাদের আগের ছোট একটা ক্লিপ আমরা রেকর্ড করলাম, যেটাতে আপনাদেরকে প্রবলেমটা দেখানোর চেষ্টা করলাম। দেন আলহামদুলিল্লাহ এটাতে আমরা সলিউশন করে ফেললাম। আমাদের মেবি 20-13 মিনিটস লাগছে, এরকমই, এর ভিতরেই হয়েছে 30 মিনিট কিংবা 20 মিনিট এরকমই। ওভারঅল আলহামদুলিল্লাহ ক্লিয়ার। হ্যান্ড ব্রেকের সিগন্যালটা জ্বলে আছে, সেটা হলো আমাদের হ্যান্ড ব্রেকটা চাপ দেওয়া আছে, এখন ক্লিয়ার। এখন আবার আমি টেনে দিলাম হ্যান্ড ব্রেকটা। আশা করি ওভারঅল আল্লাহর রহমতে। কতদিন বাস গাড়িটা আপনার? 5 ইয়ার্স। মাশাআল্লাহ, এখন পর্যন্ত কোনো ডুয়েল ক্লাচ কিংবা এই ধরনের কোনো মানে মেজর কোনো ইস্যু হয়নি আল্লাহর রহমতে। এটা আসলে মেনলি যে বিষয়টা হলো, আমরা বলি যে হাইব্রিড গাড়ি খারাপ, আসলে হাইব্রিড গাড়ি খারাপ না, আমাদের দেশের জন্য উপযুক্ত না, দ্বিতীয়ত আমাদের মেনটেনেন্স ঠিক নাই, কিংবা যে জিনিসটা হলো ফুয়েলটা, বাংলাদেশের তেলটা একটু প্রবলেম, এটা বেশিরভাগই প্রবলেম। তো যে জিনিসটা হয়ে থাকে পাই না, হ্যাঁ, পাওয়া যায় না। হ্যাঁ, তো বিশেষ করে এই গাড়িগুলো ফুয়েলের ক্ষেত্রে অনেকটা প্রবলেম করে। তো আলহামদুলিল্লাহ উনি আবার অকটেন বুস্টার এটাতে ইউজ করছে, যেহেতু উনি তেল প্রায় শেষের দিকে চলে গেছিলো, তো এটা উনি বাহির থেকে আনানো হয়েছিল, ওই জন্য আলহামদুলিল্লাহ এমনিতে পারফর্ম ঠিক আছে ওভারঅল। তো অকটেন বুস্টার আসলে আমাদের বাংলাদেশে তেল অনুযায়ী ব্যবহার করা প্রয়োজন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার অকটেন বুস্টারের মাত্রা যদি বেশি হয়ে যায়, তখন কিন্তু আবার আপনার গাড়ির প্রবলেম সলিউশনের চাইতে আবার বেশি হয়ে যাবে, মানে প্রবলেমটা বেড়ে যাবে। তো আমরা স্পোর্টস মোডটা অফ করে দিলাম।
আমাদের গাড়ি এখন হাইব্রিডে শিফট করে ফেললো আলহামদুলিল্লাহ। ওভারঅল ক্লিয়ার সব কিছু আল্লাহর রহমতে ঠিক আছে, কোনো প্রকার কোনো ইস্যু নাই। ব্যাটারি ব্যাকআপটা মনে হয় একটু কম, যদিও আশা করি ইনশাআল্লাহ চলার পরে হয়তো বা ঠিক হইলে হয়েও যেতে পারে। তো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন। আসলে এটার এরকম কোনো রিভিউ করলাম না, কারণ করার মতন কোনো মুভমেন্টও নাই, মানে ইচ্ছাও নাই, তো এই জন্য আর এরকম কিছু করি নাই। জাস্ট সিম্পলি প্রবলেমটা দেখালাম আর সলিউশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।